আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? এটা হচ্ছে আমার কক্সবাজার ট্রিপের ভ্লগ। আরও 4 মাস আগের ভ্লগ এটা। সময় স্বল্পতার কারণে আমি এই ভ্লগটা আপলোড করতে পারিনি, তো এখন আপনাদের সাথে আমি এটা শেয়ার করছি। তো এই দিন সন্ধে 8টায় আমাদের বাস ছিল, বাট বাস আসে প্রায় 30 মিনিট লেট করে। তারপর আমরা বাসে উঠে যাই এবং বাসে উঠে আমি কিছুক্ষণ পরে ভিডিও করি, কারণ আমার বাসে আর কি নিঃশ্বাস নিতে একটু কষ্ট হয়। অনেকেই এরকম হয়, আমি জানি। বাসে সারা রাত জার্নি করতে করতে আর কোনো ক্লিপই নেওয়া হয়নি। দেন আমি যখন সকালে ঘুম থেকে উঠি তখন ক্লিপগুলো নিই। আর আমরা কক্সবাজার গিয়ে পৌঁছাই হচ্ছে 10টা 15-তে। দেন আমরা অনেকগুলো হোটেল খোঁজার পরে অবশেষে একটা হোটেল পাই। তারপর হচ্ছে আমরা সব কিছু চেক আপ করিয়ে নিই এবং আমরা হচ্ছে হোটেলে উঠে যাই। দেন হচ্ছে আর কোনো আমি ক্লিপ নিইনি। 4 দিন জার্নি করে অনেক বেশি টায়ার্ড ছিলাম। প্রায় 10 ঘন্টার মতো আমাদেরকে জার্নি করা লেগেছিল। আর ফার্স্টেই আমরা সন্ধ্যার দিকে চলে যাই সি বিচে, যেহেতু কক্সবাজার আসছি সবার আগে সি বিচে ঘুরতে হবে, তাই না গাইস? অ্যান্ড ওই দিনের ওয়েদারটা খুবই ভালো ছিল। লাকিলি আমরা খুবই সুন্দর একটা ওয়েদার এবং সি ভিউ পেয়েছিলাম। তারপর ঘুরতে ঘুরতে দেখি সি বিচের পাশেই এত সুন্দর করে একটা রেস্টুরেন্ট, আই গেস হচ্ছে অনেক সুন্দর করে লাইট দেওয়া ছিল, সুন্দর দেখাচ্ছিল অনেক বেশি। দেন আমরা চলে যাই সি ফুড বাজারে। আই থিঙ্ক এটাকে সি ফুড বাজার বলে, আমি শিওর জানি না। অ্যান্ড এখানে হচ্ছে আমরা বাছাই করছিলাম যে কোন মাছটা আমরা নিব, কারণ এখানে দেখে শুনে নেওয়ার একটা বিষয় আছে। তারপর হচ্ছে আমরা এইখান থেকে দাম করে হচ্ছে মাছগুলো কিনি, অ্যান্ড তারপর হচ্ছে আমাদের কাছে এটা ফ্রাই করে দিবে, সো আমরা সেই হিসাবে দাম দর করি। তো এখানে কি মাছ নিয়েছিলাম সেটার নাম আমার মনে নাই, বাট 2টা কাঁকড়া এবং ওই মাছটা নিয়েছিলাম। ট্রেতে যে 3টা আর কি আছে। দেন চলে আসলো আমাদের খাবার। অ্যান্ড কেমন লেগেছে আমাদের কাছে খাবার সেটা আপনারা এখনই শুনতে পাবেন। তো কাঁকড়াটা আমি কি বলবো, এটাতে একেবারে লবণ ছিল না, সল্ট একেবারে কম ছিল বলতে গেলে, আর টেস্টটা অত বেশিও ভালো লাগেনি। তো এটাকে আমি 6/10 দিতে পারি। আর এই ফিশ ফ্রাইটা আমার জীবনে খাওয়ার সবচেয়ে খারাপ একটা ফিশ ফ্রাই। মাছের গন্ধ ছিল, তেলটাও একেবারে ভালো ছিল না, কোনো টেস্টই ছিল না, আর কাঁচা একটা গন্ধ আসছিল মাছের ভেতর থেকে। দেন আমরা চলে যাই কক্সবাজার রেল স্টেশনে, এবং রেল স্টেশনটা বেশ সুন্দর ছিল দেখতে, আমার কাছে তো অনেক ভালো লেগেছে। এবং যাওয়ার পরপরই হচ্ছে গিয়ে বৃষ্টি শুরু হয়, মানে যেতে যেতেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। তো ওয়েদারটা মোটামুটি ভালোই ছিল। তারপর হচ্ছে এখানে অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করার পর হচ্ছে বৃষ্টি শুরু হয়ে যায়। তারপর হচ্ছে আমরা এখানে কতক্ষণ দাঁড়িয়েছিলাম, বৃষ্টির কারণে আমাদেরকে এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল, বাট বৃষ্টি তো থামছিলই না। লাস্টে আমাদেরকে ভিজে ভিজে হোটেলে যেতে হয়েছে। তো আমরা ছিলাম হচ্ছে হোটেল সি আলিফে, আর সি আলিফের নিচেই হচ্ছে একটা রেস্টুরেন্ট ছিল, তো ওটাই হচ্ছে আমরা খাওয়া দাওয়া করেছিলাম, ভালোই ছিল মোটামুটি। তো আমরা নিয়েছিলাম ভাত, শুটকি ভর্তা, আর হচ্ছে কিছুই নিইনি মনে হয়, এই দুটাই জিনিস নিয়েছিলাম। তো মোটামুটি ভালোই লেগেছিল। আর আমরা চেয়েছিলাম বেশি ভর্তা খেতে, বাট হয়নি খাওয়া তেমন ভাবে। তারপর আর কোনো ক্লিপ নেওয়া হয় না। আর আমি আপনাদের কাছে গাইস একটু ক্ষমা চাচ্ছি, প্লিজ আমাকে এটার জন্য ক্ষমা করবেন। সেটা হচ্ছে আমি খাওয়া দাওয়ার ক্লিপ নিতে একেবারেই ভুলে গিয়েছিলাম। প্রত্যেকবারে আমার প্রায় খাবারের ভ্লগ নেওয়া, একেবারেই ক্লিপ নেওয়া ভুলেই গিয়েছিলাম বলতে গেলে। তারপরের দিন হচ্ছে আমরা বাইরে যাব, তো তখন আমি ভাবছিলাম যে আমার তো হোটেলের রুমের ক্লিপ নেওয়া হয় নাই, তাই ভাবলাম যে এখনই নিয়ে নিই ক্লিপগুলা। আমাদের রুমের বারান্দার সামনে অনেক বেশি ডাস্ট ছিল, অনেক বেশি নোংরা ছিল সামনেটা। তো ওটাকে ইগনোর করেই হচ্ছে আমরা এই সামনেটা উপভোগ করছিলাম। ভালোই ছিল, রাস্তা একেবারে মেইন রোড দেখা গিয়েছিল। তো যেহেতু আমরা আশেপাশে একটু ঘুরতে যাব, কক্সবাজারে যে ফেমাস জায়গাগুলো আছে সেখানে, তাই এখানে হচ্ছে আমি জামা ডিসাইড করছিলাম, আমি কোন ড্রেসটা পরবো এটা হচ্ছে ডিসাইড করছিলাম। তারপর মাঝখানে আর কোনো ক্লিপ নেওয়া হয় নাই, আমরা বের হয়ে হচ্ছে কি এখানে চলে যাচ্ছিলাম। হচ্ছে কোথায় আমার এটা জানা নেই, আমি হচ্ছে যে আমাদেরকে দেখাবো যে আমি কোথায় গিয়ে পৌঁছেছি। তো এখানে হচ্ছে আমি ক্লিপ নিচ্ছিলাম, রাস্তাটা অনেক বেশি সুন্দর দেখাচ্ছিল, তার জন্য আমি হচ্ছে কিছু ক্লিপ নিয়ে রেখেছিলাম। আর আমার ব্যাকগ্রাউন্ড সাউন্ডকে গাইজ আপনারা প্লিজ ইগনোর করবেন, কারণ হচ্ছে আমাকে হচ্ছে আমার পাশে নানু এসেছে, তো তাকে কোনোভাবেই সামলানো যাচ্ছে না, সে কথা বলবেই। তো আমরা চলে যাই একটা পার্কে, এটা হচ্ছে হিমছড়ি যাওয়ার আগে একটা পার্ক পড়ে, তো সেটাই হচ্ছে আমরা গিয়েছিলাম ঘুরতে। তো আজকে ভ্লগটা ছিল এতটুকুই, তা না হলে ভ্লগটা অনেক বেশি লং হয়ে যাবে এবং আপনারাও বোরিং ফিল করবেন, তো সেটা তো আমি চাই না। তো আমি পরের পার্টে ভ্লগগুলো আপলোড করবো। তো টাটা বাই বাই, সি ইউ। আর হ্যাঁ, সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার।